ঈদ ও বর্ষবরণের লম্বা ছুটি শেষ হলেও রাজধানীতে এখনো ফিরছেন নগরবাসী। এ ব্যাপারে আরো জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। তার কাছ থেকে জানবো বর্তমান চিত্র। শান্ত, অফিস আদালত তো শুরু হয়ে গেছে, শ্রমজীবীরা অনেক আগেই ফিরেছেন, তাহলে এখনো কারা ঢাকায় ফিরছেন একটু বিস্তারিত জানতে চাই। মধু, আসলে এখন যারা ফিরছেন তারা মূলত সেই শ্রমজীবী মানুষ অথবা যারা অফিস আদালতে কাজ করেন তাদেরই পরিবারের অন্যান্য সদস্যরা। বেশ কয়েকজনের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন যে আসলে লম্বা ছুটি এবং তাদের যে আসলে বড় উপলক্ষ সেটি হচ্ছে যে স্কুল কলেজ খোলার অপেক্ষায় তারা ছিলেন এবং বাড়তি একটু ছুটি পেলে বাড়িতে সময় কাটানো, পরিবারের সাথে সময় কাটানো অথবা গ্রামে একটু বেশি সময় ধরে থাকতে পারা, সেটার অপেক্ষা সবাই করেন অথবা সবাই চান। সেই প্রতীক্ষা তাদের অবসান হয়েছে। তারা বাড়িতে চমৎকারভাবে ঈদ করেছেন এবং সেই ঈদ শেষে তাদের ছুটি শেষ, এখন তারা নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন, অর্থাৎ কাজের খোঁজে তারা কিন্তু চলে এসেছেন। এবং বলতে হবে যে ঈদ এবং তাদের যে ঈদ যাত্রা, পাশাপাশি ঢাকায় ফেরার যে যাত্রা, সেটি নিয়ে কিন্তু তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে খুব একটা ঝক্কি তাদের হয়নি এবং বেশ আনন্দেই এবং বেশ আরামেই তারা কিন্তু ঢাকায় এসে পৌঁছেছেন। বলতে হবে যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই যারা ব্যবসায়ী রয়েছেন অথবা যাদের সময়ের খুব বেশি তাড়াহুড়ো নেই, তারা কিন্তু একটু বেশি সময় ধরে বাড়িতে সময় কাটিয়ে তারপরে কিন্তু ফিরেছেন। মধু, শান্ত, আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে এখন তো কালবৈশাখীর সময়, নৌপথের যাত্রায় কোনো ভোগান্তিতে পড়ছেন কিনা যাত্রীরা? যে কজনের সাথে কথা হয়েছে তারা কিন্তু বলেছেন যে আজকে রাতের দিকে, গভীর রাতে কিন্তু নদীতে বেশ দমকা হাওয়া বয়েছে এবং বৃষ্টিও হয়েছে এবং এটি নিয়ে আসলে যাত্রীদের মধ্যে একটা সাময়িক সময়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে যারা নৌচালক রয়েছেন অথবা জাহাজ চালক রয়েছেন তারা বেশ দায়িত্বের সাথেই কিন্তু সেই সময়টিতে জাহাজ অনেকটা স্লো করেছেন এবং একটু পাড়ের দিকে ভিড়ে চলার চেষ্টা করেছেন এবং কিছুক্ষণের মধ্যে আবার সেই ঝড় কেটেও গেছে, বৃষ্টিও কেটে গেছে এবং এই কারণে আসলে যাত্রীরা কিন্তু সাময়িক যে একটা ভীতিকর পরিস্থিতি সেটা থেকে কিন্তু তারা উদ্ধারও পেয়েছেন এবং পরবর্তীতে বেশ স্বস্তিতেই তারা কিন্তু ঢাকায় এসে পৌঁছেছেন। মধু, শান্ত, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন ঈদ যাত্রা সম্পর্কে আমাদেরকে।